নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের চতুর্থ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। আপনাদের পঞ্চম ভাবে রাহু, ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব, নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর একাদশ ভাবে কেতু গ্রহ। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। পঞ্চম ভাবে শুক্র রাহুর সাথে অবস্থান করবেন। শুধুমাত্র স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে মানসিক দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে রাগ এবং জেদ আপনাদের মধ্যে কম বেশি দেখা যাবে, আপনি ফিল করতে পারবেন। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়ে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি 13 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনাদের পঞ্চম ভাবে রবি, রাহু এবং শুক্র একত্রে অবস্থান করবেন। তো এই সময় এমন কোনো সঙ্গে মিশবেন না, কিংবা এমন কোনো ক্রিয়াকলাপ করতে যাবেন না যেখান থেকে আপনাদের সম্মান হানি ঘটতে পারে। আর বিশেষ করে মহিলা সংক্রান্ত কোনো সমস্যাতে জড়াতে যাবেন না একদমই, না হলে কিন্তু আপনার সম্মান হানির মতো বিষয় দেখা দিতে পারে। তো এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। 23 তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। পারিবারিক দিকটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসেই আপনাদের ভালোই থাকবে। পরিবার নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 23 তারিখের পরবর্তী সময়ে আপনাদের পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন কম বেশি লক্ষ্য করতে পারেন। এই সময় আপনার পরিবারের মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে, তেমন কিছু বিষয় ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ মঙ্গল রাহুর সাথে অবস্থান করবেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো সেভিংস আপনি করতে পারবেন, সেভিংসের মানসিকতাও থাকবে। একই সাথে দেখুন, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করবেন। 23 তারিখের পরবর্তী সময়ে, 23 তারিখের আগে পর্যন্ত ভালো সময় থাকবে। আর 23 তারিখের আগে পর্যন্ত যারা অনলাইন কোনো কাজ করেন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, কনসালটেন্ট অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ, টিচিং লাইন, মার্কেটিং লাইন, এই সংক্রান্ত কাজ আপনাদের ভালো চলবে। এই সংক্রান্ত কাজের দিক থেকে উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ সেকেন্ড হাউস ভালো থাকবে। এছাড়া আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো থার্ড হাউসের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিক থেকে মনের জোর আপনি পাবেন। এখানে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, আর সেটা পজিটিভ। এই শর্ট ট্রাভেল আপনাদের জন্য লাভদায়ক হবে। আপনার নেইবার, আপনার রিলেটিভ, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন, না হয় এই সংক্রান্ত দিক থেকে মুক্তির পথ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে নিশ্চিতভাবে দেখাতে পারে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন।
দেখুন এখানে 4th হাউসের লর্ড ষষ্ঠভাবে অবস্থান করছেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি সেল অথবা পারচেজ যদি করতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন, আর সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, বিশেষ করে ব্যথাশূল সংক্রান্ত সমস্যাতে আপনার মা কষ্ট পেতে পারেন। চতুর্থ ভাবের লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাব থেকে আমাদের আর্গুমেন্টকেও বিচার করা হয়, তো এখানে আপনার মায়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে যাতে কোনো আর্গুমেন্টে আপনি জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আপনার মায়ের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, বাদ বাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। এবারে এডুকেশন। দেখুন তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা তো আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে পড়াশোনাতে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে বাধা বিপত্তিও আসতে পারে। পড়াশোনার প্রতি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। পড়াশোনাতে কখনো কখনো আপনাদের মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো পড়াশোনাতে একটু সিরিয়াসনেস আপনাদের থাকতেই হবে। বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে আরো বেশি ইফোর্ট আপনাদের দেওয়া প্রয়োজন রয়েছে। এছাড়া নতুন কোনো অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। এবার রিলেশন। 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, আপনাদের 5th হাউসের লর্ড ও কর্মফলদাতা শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করছেন, আর 5th হাউসে রাহু অবস্থান করছেন। রিলেশনে যারা আছেন, রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন। রিলেশন নিয়ে ছোটখাটো প্রবলেম লেগেই থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, 5th হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, তার মধ্যে আনস্যাটিসফ্যাকশন 100% থাকবে। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু চাহিদা বোধ আপনি বেশি লক্ষ্য করতে পারেন। তাকে আপনি বেশি সময় দিন, তার কথা শুনে আপনি চলুন। ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট, এই সমস্তগুলো কিন্তু লেগেই থাকবে রাহু যতদিন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আর 13 তারিখের পরবর্তী সময়ে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে ডমিনেটিং নেচারও আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ এই সময় রবি আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো সিরিয়াস থাকুন। আর এখানে দেখুন রাশির লর্ড শুক্র গ্রহ, রাহু রবি একত্রে অবস্থান করবেন। এমন কোনো সম্পর্কে জড়াতে যাবেন না যেখান থেকে বদনাম আসতে পারে, আবারও বলছি, কারণ এখানে রিলেশনের সাথেও কিন্তু একই যোগ তৈরি হচ্ছে। দেখুন 5th হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে সন্তানের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আপনি কনফিউশন লক্ষ্য করতে পারেন। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম, মেজর কোনো ইস্যু নয়, ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, কাফ কোল্ডের সমস্যা তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে এক্সল্টেড রয়েছেন। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। দাম্পত্য জীবনে যদি কিছু পরিবর্তন করতে চান, দাম্পত্য সংক্রান্ত দিক থেকে নতুন কিছু শুভারম্ভ যদি করতে চান, যারা সম্বন্ধ দেখছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সময় যারা পার্টনারশিপ করবেন ভাবছেন দাম্পত্য জীবনে, অর্থাৎ আপনি এবং আপনার লাইফ পার্টনার মিলে, আপনাদের জন্য ভালো সময় থাকছে। তো আপনি অবশ্যই শুরু করতে পারেন 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময় দুজনে মিলে যদি কোথাও দূরে ঘুরতে যেতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। তবে 23 তারিখের পরবর্তী সময়ে একটু সিরিয়াস থাকবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারির পরে এবং 4 ফেব্রুয়ারির আগে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যেও বিশেষভাবে ভালো সময় থাকবে। তবে দেখুন এখানে নবম ভাবের লর্ড যেহেতু আপনাদের পঞ্চম ভাবে রাহুর সাথে অবস্থান করবেন, তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। নবম ভাবের লর্ড যেহেতু রাহুর সাথে অবস্থান করছেন, নবম ভাব পিতৃপক্ষ, রাহু নবম ভাবের লর্ড একত্রে পিতৃদোষ।
তো বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, আর্গুমেন্ট তৈরি হতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, তবে যে কোনো ডিসিশন একেবারে না নিয়ে একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র। দেখুন, এখানে চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে তেমন কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়বে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো কাজ আপনাদের মোটের উপরে ভালো চলবে, কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে, চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। একই সাথে শুক্রের বীজ মন্ত্র জপ করতে শুরু করুন, কারণ শুক্র রাহুর সাথে অবস্থান করে প্রবলেম তৈরি করতে পারে। তো যে সমস্যাটার কথা বলছিলাম, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ। এটাও রোজ 108 বার আপনি জপ করুন। যে নিয়মগুলো বলছি ফলো করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।